বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বানাবো ভেজিটেবল মোমো। এটার জন্য একটা খালি কড়াইতে প্রথমেই 1 চা চামচ জিরা কিছুক্ষণ টেলে নিব। তারপর দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ কুচি আর আদা রসুন গ্রেট করে রাখা 1 চা চামচ। শুকনো কড়াইতেই এটা কিছুক্ষণ ভুনে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিব। 2টা আলু কুচি করে রাখছিলাম এবং খুব মিহি কুচি করে 2-3টা বিটরুট নিয়ে নিচ্ছি। 3 কাপ বাঁধাকপি আগে থেকে একটু লবণ দিয়ে ভাপ দিয়ে রাখছিলাম, সেটাকে এটার সাথে মিশায় অনেকক্ষণ ভুনে নিতে হবে। 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, অল্প একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিব যাতে লেগে না যায়। একদম ভাজা ভাজা করে নামায় ঠান্ডা করে নেব। 2 কাপ আটা, এখানে আমি লাল দানাদার যে আটা সেটা নিয়ে নিচ্ছি, যে কোনো লাল আটা ব্যবহার করলে হবে। তার সাথে যাবে 1 চা চামচ লবণ আর 1.25 কাপ পানি, ঠান্ডা পানি অল্প অল্প করে মিশায়। সাদা ময়দাটা শরীরের জন্য খুব একটা ভালো না, যার কারণে যথাসম্ভব ওটা অ্যাভয়েড করে আমরা খাওয়া দাওয়া করার চেষ্টা করব। এবং এই লক্ষ্যেই আজকে ময়দা পরিবর্তে লাল আটা বা দানাদার যে আটা আছে সেটা দিয়ে আমরা মোমোটা বানাচ্ছি। ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। কতটুকু বড় ছোট বানাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, কিন্তু খুব ছোট ছোট করে বানালে ভাজ দেওয়া কষ্ট হয়ে যায়, তো আমি ওর জন্য মাঝারি সাইজের কিছু রুটি বানায় নিছি। রুটির সাইজটা কতটুকু হবে আমি দেখায় দিই। এই যে এরকম হাতে রাখলে পরে জাস্ট হাতের তালুটা যতটুকু ততটুকু পর্যন্ত একটা রুটি হবে। তো এর মাঝখানে আমি পুরটা ঠান্ডা হওয়ার পরে ওইখানে আমি কিছু আবার ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছিলাম। একটা বাটিতে নর্মাল পানি নিয়ে নিব, সেই পানিটা আমার রুটির এক পাশে লাগায় নিব, লাগায় বাকি আরেকটা পাশ শাড়ির কুচির মতো ভাঁজ করে করে পানি লাগানো পাশের সাথে আটকায় দিব এবং 2বার করে যদি একটু চাপ দেওয়া হয় তাহলেই মুখটা সিকিউর হয়ে যাবে এবং মোমো রেডি হয়ে যাবে। আরও একটা বানায় নিচ্ছি, দেখে নেন। এটা যেহেতু আটা দিয়ে বানানো, আপনার মোমোর যে শেলটা ওটা খুব স্মুথ হবে না, একটু রাস্টিক শেল হবে, কিন্তু খেতে খারাপ লাগে না। তো একইভাবে অর্ধেকটা রুটিতে পানি লাগায় বাকি অর্ধেকটা রুটি ভাঁজ করে শাড়ির মতো কুচি করে পানি লাগানো পাশটাতে বসায় আবার একটু চাপ দিয়ে নিব। একটা প্যানে এখানে আমি অল্প একটু বাটার নিয়ে নিচ্ছি, 1 চা চামচের মতো বাটারটা গরম হলে মোমোটা দিব এবং একই সাথে অল্প একটু পানি, যে পানিটা এইটুক জায়গাতে আমি আনুমানিক 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি দিছি, দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে দিব। চুলার হিট থাকবে হাইয়ে এবং এক পাশ সাথে সাথে আপনার দেখা যাবে যে যেহেতু তেলের উপরে ছিল ক্রিস্পি হয়ে যাবে এবং পানির ভাপে পুরা মোমোটা 2 থেকে 4 মিনিটের মধ্যেই আপনার কুক হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো ভেজে নিব। আলহামদুলিল্লাহ, আমার মোমো রেডি হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।